গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপম মিত্রাস ব্লগ। আজকে হলো স্যাটারডে, সো আমরা উঠে পড়েছি। এখন বাজে হলো 9টা। আজকে আমার ব্রেকফাস্ট বানানোর দিন। আজকে আমি ব্রেকফাস্ট বানাবো, তো ঝটপট দেখে নাও আমি কি বানাচ্ছি। আর অনেক কিছু কাজ আছে, সেগুলো আজকে কমপ্লিট করতে হবে, সেগুলো করে নিই। এখন একটু বাইরেটা দেখিয়ে নিচ্ছি তোমাদের। আমি রান্নাঘরে চলে এসেছি। এটা আমি রবা ইডলি বানাচ্ছি, সুজির ইডলি। রেডিমেড প্যাকেট কিনতে পাওয়া যায়, প্যাকেটের মধ্যে সব থাকে, সর্ষে, কাজু বাদাম, কারি পাতা, ডাল, অনেক কিছু থাকে। আর তোমরা চাইলে এর মধ্যে কিছু ভেজিস অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, যা খুশি অ্যাড করতে পারো। তারপর আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোর একটা চাটনি বানাবো বলে। যেহেতু আমাদের স্যাটারডে আমরা ভেজ খাই, সো আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। আর টমেটো চাটনির মধ্যে রসুন টসুন পেঁয়াজ কিছুই ইউজ করিনি। তেলের মধ্যে জাস্ট টমেটোগুলোকে কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়ে দেন একটু নুন দিয়েছিলাম আর চিনি, যেটা আমি এখানে ভিডিওটা অ্যাড করতে ওটা নিতে ভুলে গেছি। তারপরে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। দেন এটা মিক্সিতে জাস্ট একটা পেস্ট বানিয়ে নিয়ে, আর টমেটো চাটনির মধ্যে পেঁয়াজ রসুন তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো, অ্যাজ ইউ উইশ। দেন এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পর কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দেব, দিয়ে একটা শুকনো লঙ্কা বা দুটো শুকনো লঙ্কা দিতে পারো। আর পেস্ট বানানোর সময় কেউ চাইলে ধনেপাতাও দিতে পারো, ওর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো। দেন পেস্টটা করে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে নিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই টমেটো পেস্টটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে। এই যে একদম রেডি আমার ইডলি। আর হ্যাঁ, ইডলিটা মাইক্রোওভেনে জাস্ট 2 থেকে 3 মিনিটস লাগে। এখানে সৌমিক নাচ শেখাচ্ছে, একজনকেই শেখাচ্ছে আপাতত। যদি কেউ শিখতে চাও ভারতনাট্যম, দেন কমেন্ট সেকশনে জানিও আমাকে। আর আমি দেখো এখানে খুব মজা করে ব্রেকফাস্টটা এনজয় করে খাচ্ছি আর এক্সপ্রেশন দিচ্ছি। আর এই যে সাইডে যেই সাউন্ডটা শুনতে পেলে, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর সৌমিক এখানে ভিডিও রিলস দেখছে। ঠিক আছে, ওর এটাই কাজ। এই যে আজকে ওর স্টুডেন্ট ভুল করছে, তাই না? সৌমিক আজকে বলে বলে দিচ্ছে, এরম হবে, ওইরম হবে, এই হবে, এদিকে হবে, লেফট হবে, রাইট হবে, সব দেখিয়ে দিচ্ছে। সৌমিকও বকে, এটাও আমি জানতাম না, দেখছি আর ভাবছি। এই যে খুব মজা করে খাচ্ছে, কিন্তু কোনো ফিডব্যাকই দিল না আমাকে। সব কাজ হয়ে গেছে, ডান একদম। ব্রেকফাস্ট বানানোর পর যেটুকুনি খাচ্ছিলাম ওইটুকুনি ভিডিও করলাম। তারপর স্নান টান করে একদম ডান, উপরে ধূপ দেখিয়ে নিয়েছি। এইবার আমরা তাড়াতাড়ি লাঞ্চ করবো। লাঞ্চ করে 1টা তো বেজেই গেছে। লাঞ্চ করে তারপর আমরা বেরোবো, একটু কাজ আছে, শিয়ালদা যাব। ওখান থেকে কটা আমার কলেজের জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে দেন বাড়ি আসবো। আস্তে আস্তে একটু রাত হবে, তারপরে আবার একটা জায়গায় যাওয়ার আছে, সেখানে কিছু কাজ আছে, সেটা মিটিয়ে তারপরে আসবো। সঙ্গে থেকো, চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো। লাঞ্চ করে নিয়ে দেন রেডি হয়ে আমি আবার আসছি। ঠিক আছে, ঝটপট করে আগে লাঞ্চ করে নিই, দেন আবার দেখা হচ্ছে বেরোনোর সময়, দেখা হচ্ছে। আর জানতে পারবে অনেক কিছুই আস্তে আস্তে, তো তার জন্য ফলো করতে হবে। ঠিক আছে, ফলো করতে থাকো, দেখতে থাকো। হয়ে বেরিয়ে পড়েছি, গেটের সামনে দাঁড়িয়েছে, তো কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, কেমন লাগছে বৃষ্টিতে? পচা গরমের থেকে শতগুণে ভালো বাবা, এখন ওয়েদারটা অনেক বেটার আছে। যদিও বৃষ্টি আমার খুব পছন্দের না, কিছু করার নেই বলো। ভালো লাগছে তবে বৃষ্টিটা, যা গরম গেছে সেই হিসেবে খুব ভালো লাগছে।
আজকের ভিডিওটা এত দূর অবধি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ঝটপট করে।